রাজ্য পুলিশের ডিজির মুখ খোলার পর শুরু হয়ে গেছে তৎপরতা। বাসন্তী হাইওয়ের উপরে চলছে নাকা চেকিং। আপনাদের জানাবো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং পুলিশের, রাজ্য পুলিশের ডিজি মুখ খোলার পরেই কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দেখছেন সেই ছবি, বাসন্তী হাইওয়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তৎপর বসিরহাট জেলা প্রশাসন এবং নাকা চেকিং চলছে বাসন্তী হাইওয়েতে। সন্দেশখালীতে হামলার ঘটনায় মুখ খোলেন ডিজি এবং তারপরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে সঞ্জিত চক্রবর্তী, প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এই মুহূর্তে। সঞ্জিত, কি জানা যাচ্ছে? ঠিক বাসন্তী হাইওয়েতে চলছে নাকা চেকিং এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য পুলিশের ডিজি মুখ খোলার পরে শুরু হয়ে গেছে তৎপরতা এবং এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে বিস্তারিত জানাবে সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে? ঠিক দেখো, ইতিমধ্যে বাসন্তী কলকাতা বাসন্তী হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। একদিকে যেমন মিনাকাটা থানা রয়েছে, অন্যদিকে নেয়ারতলা সন্দেশখালী, একাধিক যে রাস্তায় যে রাস্তাতে সকাল থেকে যেটা দেখাচ্ছে পুলিশের তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। সকাল 10টা নাগাদ এই শুরু হয়েছে নাকা চেকিং এবং বাসন্তী হাইওয়ের বিভিন্ন পয়েন্টে। একদিকে নেয়ার থানার যে ট্রাফিক পয়েন্ট রয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা প্রতিটা গাড়ি, মারুতি ভ্যান, অটোরিক্সা থেকে 4 চাকা গাড়ি তারা থামিয়ে তল্লাশি করছে কোথা থেকে আসছে। জানো তুমি, ইতিমধ্যে কলকাতার সঙ্গে সংযোগকারী এই রাস্তা বাইরের থেকে বহিরাগতরা কেউ আসছে কিনা সেটাও তারা দেখছে। পাশাপাশি জানো তুমি, রাজ্যের ডিজি রাজীব কুমার মুখ খোলার পরে কিন্তু নড়ে চড়ে বসেছে বসিরহাট জেলা প্রশাসন। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় প্রতিটা পয়েন্টে। একদিকে মিনাকার যেমন বামনপুকুরে ওখানে পয়েন্ট করে সেখানে চেকিং শুরু করেছে মিনাকা থানার পুলিশ, অন্যদিকে মেয়ার থানার পুলিশ চেকিং করে যে চুচড়া, যে সন্দেশখালী চুচড়া এলাকা আছে সেখানে কিন্তু তারা ট্রাফিকের গার্ড লাগিয়ে কিন্তু তারা চেকিং শুরু করে দিয়েছে। সব মিলিয়ে কোনোভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা বহিরাগত প্রবেশ না হয় তার জন্য কিন্তু পুলিশ যে তৎপর হয়েছে, প্রশাসন যে অগ্রগতি দেখা যাচ্ছে তাতে কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। সন্দেশখালী এই ঘটনার পর থেকেই এই তৎপরতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নাকা চেকিং এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে পুলিশের? কি কারণে এই নাকা চেকিং করছে কিন্তু পুলিশ সেটা অপরিষ্কারভাবে জানাতে যায়নি, সেটা তদন্তের স্বার্থে তারা বলছে। আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এই নাকা চেকিংটা প্রতিটা পয়েন্টে, ট্রাফিক পয়েন্টে কিন্তু তারা এই নাকা চেকিং কলকাতা বাসন্তী হাইওয়েতে তারা সকাল 10টা থেকে শুরু করে দিয়েছে। ধন্যবাদ সঞ্জিত।